নিধিবন শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের মধ্যে সবচেয়ে দিব্য প্রসিদ্ধ ও রহস্যময় স্থান হলো নিধিবন। বলা হয় রাধাকৃষ্ণ প্রত্যেক রাত্রিতে এখানে লীলা করতে আসেন। নিধিবন মানে তুলসী গাছের বন। নিধিবনের প্রত্যেকটি গাছ এক একজন গোপী। রাত্রি নেমে আসলে তারা গোপীরূপে রাধাকৃষ্ণের নিত্যলীলায় সামিল হন। আজও রাত্রিবেলা নিধিবনের ভেতর থেকে নূপুরের আওয়াজ, বাঁশির আওয়াজ ভেসে আসে। নিধিবনে তুলসী বৃক্ষে কান পাতলে রাধার নাম শোনা যায়। মনে করা হয় দিনের বেলা রাধাকৃষ্ণের বিরহে বৃক্ষরূপী গোপীগণ নিচের দিকে মুখ করে রাধারানীর নাম জপ করতে থাকেন। নিধিবন অলৌকিক রহস্যে ভরা একটি স্থান। এখানে সবসময় অলৌকিক কিছু না কিছু ঘটে থাকে। সন্ধে নামলেই নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যের পর কোনো মানুষ এই নিধিবনে প্রবেশ করতে পারে না। এমনকি পশু পাখি, বানর ও সমস্ত কীটপতঙ্গ সন্ধ্যের পূর্বেই এই স্থান ত্যাগ করে। সন্ধ্যের পূর্বেই নিধিবনে কোনো এক নির্দিষ্ট স্থানে সেখানকার সেবায়িত রাধাকৃষ্ণের জন্য শৃঙ্গারের সরঞ্জাম, কিছু মিষ্টান্ন, কিছু জল, সাজানো পান, দাঁত মাজনের জন্য দাঁতন ও ফুল ইত্যাদি রেখে দেন। আর পরের দিন সকালে গিয়ে দেখা যায় শৃঙ্গারের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দাঁতন চিবানো রয়েছে, জলগুলো ব্যবহার করা হয়েছে। এই রকম আশ্চর্যজনক ঘটনা প্রত্যেক দিন ঘটে। এখনও সেবায়িতরা সন্ধ্যের পূর্বেই এসব রেখে আসেন, আর পরের দিন সব এলোমেলো দেখতে পান। নিধিবনে অবস্থিত দিব্য স্থানগুলি হল রাধাকৃষ্ণের শৃঙ্গার মন্দির, যেখানে বসে শ্রীকৃষ্ণ ও রাধারানী অন্যান্য গোপীদের সঙ্গে লীলার পূর্বে শৃঙ্গার করেন। ললিতা কুণ্ড অষ্টসখী সহ রাধাকৃষ্ণের লীলাস্থলী। শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করে রাধারানী যে স্থানে বাঁশি বাজিয়ে অন্যান্য গোপীদের শুনিয়েছিলেন সেই দিব্যস্থান। হরিদাসের ভজন কুঠির ও বাঁকে বিহারী বিগ্রহ প্রকটস্থল।